আসসালামু আলাইকুম। rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে ডাচ বাংলা ব্যাংকের একটি চেক কিভাবে লেখা যায় বা কাটা যায় বা পূরণ করা যায়। তো আজকের এই বিষয়টি শিখলে আপনাকে আর কখনো কারো কাছে চেক লিখে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আপনার নিজের চেক আপনি নিজেই লিখতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, কারণ ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা মূল আলোচনায় যাই। এটি হচ্ছে একটি ডাচ বাংলা ব্যাংকের একটি চেক আমি পূরণ করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আপনারা এটি ইচ্ছা করলে বাংলায় লিখতে পারবেন অথবা ইংলিশে লিখতে পারবেন। দেখেন, যদি আপনার চেকটি নিজের হয়, আপনি নিজেই টাকা উঠাইতে যান, তাহলে এখানে নিজ লিখবেন এবং নিচের যে লাইনটি আছে এই লাইনটির মধ্যে আপনারা অঙ্কে লিখবেন। এখানে অঙ্কে লিখবেন আর এখানে কথায় লিখবেন। দেখেন, এখানে 1 লক্ষ টাকা মাত্র, আমরা অঙ্কে এখানে লিখেছি 1 লক্ষ টাকা। এই চেকটি হচ্ছে আশরাফুলের, ওনার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। উনি লিখেছেন, শুধু স্বাক্ষরের বেলায় লিখেছেন যে আশরাফুল। তো আমরা এই চেকটি নিয়েই আজকে মূলত আলোচনা করব। দেখেন, তারিখ এখানে প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে সংখ্যা লেখা আছে। এখানে তারিখ দিয়ে দিবেন। তারিখটি এই বক্সের ভিতরে কিভাবে লিখতে হয় অলরেডি আমার একটি ভিডিও তৈরি করা আছে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে পে টু এখানে লিখবেন নিজ, দি সাম অফ টাকা এখানে টাকার পরিমাণ কথায় লিখবেন, এখানে অঙ্কে লিখবেন। নিচে যদি জায়গা থাকে তাহলে কলম দিয়ে এরকম করেও দিতে পারবেন অথবা দাগ কেটে দিতে পারবেন, না দিলেও সমস্যা নাই। এটি দেওয়ার অর্থ এখানে যেন কেউ আর কোনো টাকার পরিমাণ লিখতে না পারে। তো এতটুকুই কাজ। এবার আমরা আসব এর অপোজিটে কি লিখতে হয়। দেখেন, অপর পৃষ্ঠায় 2টি স্বাক্ষর করবেন আর মোবাইল নম্বরটি দিয়ে যাবেন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনার কারো কাছে চেকটি লিখে নিতে হবে না, আপনার নিজের চেক আপনি নিজেই লিখতে পারবেন। এখানে আপনার প্রয়োজনীয় যত টাকা উঠাবেন আপনারা অত টাকা লিখবেন। এবার দেখেন, কিছু কথা না শুনলেই নয়, না জানলেই নয়, সেই বিষয়গুলি আমরা একটু জানব। 1 নম্বরে বাংলায় বা ইংরেজিতে আপনারা এই চেকটি লিখতে পারবেন। 2 নম্বরে টাইপ করে লিখলেও চলবে, অনেকেই কম্পিউটারে টাইপ করে প্রিন্টার করে বের করেন। ভোটার আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনার চেকটি যদি নিজের না হয়, অন্যের চেক আপনি নিয়ে যান বা কাউকে চেক দেন, তাদেরকে বলবেন যে ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্টের একটি ফটোকপি। তো ভোটার আইডি কার্ডটি নিয়ে গেলেই বেশি ভালো। 4 নম্বরে অন্যের চেক হলে 50,000 টাকার বেশি হলে পজিটিভ পে লাগে, অর্থাৎ যার কাছে চেকটি দেবেন 50,000 টাকার বেশি, তাকে একটি পজিটিভ পেও দিয়ে দেবেন, কারণ এটি টাকা নিতে সমস্যা করে। 5 নম্বরে কাটাকাটি, ঘষা মাজা, লেখার উপর আবার লেখা যাবে না। একটি চেক যখন আপনারা লিখবেন, সেই লেখার উপরে আবার লেখা, এই ওভার রাইটিং করা, ঘষা মাজা করা, এগুলো করা যাবে না। একান্ত যদি হয়েও যায় তাহলে কি করবেন, অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে। 6 নম্বরে কালো লেখা কলম দ্বারা লিখবেন। 7 নম্বরে চেকের তারিখের মেয়াদ 6 মাস পর্যন্ত থাকে। অনেকে ভয় পেয়ে যান যে তারিখ গতকালের দিয়েছি, আজকে টাকা উঠাইতে যাচ্ছি, তাহলে এই আমাকে টাকা দেবে কিনা বা চেকটি আবার লিখতে হবে কিনা, এটা সমস্যায় পড়েন। 6 মাস পর্যন্ত একটা চেকের মধ্যে যে তারিখ দেওয়া থাকে এটি সেই চেকটি কার্যকর থাকে। আর কলম একটি অবশ্যই রাখবেন। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছেন তারা সবসময় একটা কলম কাছে রাখবেন, কারণ কলম একটি প্রয়োজনের সময় পাওয়া যায় না। তো এটির পরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পেজ আমরা দেখতে পাবো, সেটি হচ্ছে এই পেজটি। আমি আপনাদের সুবিধার জন্য 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে এবং কথায় লিখে দিয়েছি, এবং ইংলিশে 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে এবং কথায় সুন্দরভাবে লিখে দিয়েছি বানান সহকারে। যারা বাংলা লিখতে চান বা পারেন তারা বাংলা লিখবেন,
অনেক সময় ইংলিশে কেউ চেষ্টা করেন অর্ধেক ইংলিশে লিখবেন অর্ধেক বাংলায় লিখবেন, এটি করা যাবে না। যা লিখবেন সব বাংলায় অথবা ইংলিশে। দেখেন এখানে সংখ্যা আরও দিয়েছি 1 কোটি পর্যন্ত, প্রয়োজন মতো এখান থেকে ব্যবহার করবেন। এবার আমরা আসব চেকটি ইংলিশে লেখার জন্য। দেখেন এখানে তারিখ দেওয়া ছিল বাংলায়, তাই আমি এটা পরিবর্তন করিনি। এখানে সেলফ লিখবেন, SELF সেলফ, অর্থাৎ নিজ, 1 লাখ টাকা অনলি, 1 লক্ষ টাকা। এখানে কথায় এবং এখানে অঙ্কে এখানে একটি দাগ দিয়ে দেবেন যদি ফাঁকা থাকে। রানী বেগম এই চেকের মালিক, উনি নিজেই টাকাটা উঠাচ্ছেন। তো অপোজিটে উনি 2টি স্বাক্ষর দিয়েছেন এবং ওনার ফোন নম্বর দিয়েছেন, ব্যাস ওকে। এখন এই চেকটি রানী বেগম আবার অন্য একটি ব্যক্তিকে বা কোম্পানিকে দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে যাকে দেবেন তার নাম হবে এখানে বা সেই কোম্পানির নাম হবে এখানে। যেমন এই রানী বেগম MR ড্রাগ হাউসকে 1 লক্ষ টাকার একটি চেক দিয়েছেন। তো MR ড্রাগ হাউসের নাম আমরা উপরে লিখে দিয়েছি বা উনি লিখেছেন, আর টাকার পরিমাণ একই থাকবে। অর্থাৎ আপনারা যে পরিমাণ টাকা দিয়ে দেবেন সেই পরিমাণ টাকার অঙ্কে লিখবেন এবং কথায় লিখবেন, আর সেদিনের তারিখ লিখবেন। যদি বাংলা লেখেন তো বাংলায় লিখবেন সবগুলি, যদি ইংলিশে লেখেন তাহলে সবগুলি ইংলিশে লিখে দেবেন, ব্যাস। উনি এখানে স্বাক্ষর করে দিয়েছেন, ওনার 2টি স্বাক্ষর, ফোন নম্বর দিয়েছেন। তো দেখেন চেক লেখা কত সহজ। আমরা যত কঠিন মনে করি আসলে চেক লেখা অত কঠিন নয়, অনেকটা সহজ। আমরা এর পরবর্তী চেক লেখাটি দেখব, একটি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই দাগ কাটা চেক, এটির বিষয়টি কি। তো ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই দাগ কাটা দাগ 2টি, এই চেকটি আপনি কখনোই ক্যাশ টাকা উঠাইতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংকের বা যে কোনো ব্যাংকের এইরকম, এটাকে বলা হয় ক্রস চেক। এটি কম্পিউটারেও করতে পারেন, 2টি দাগ দিয়ে দিতে পারেন অথবা কলম দিয়ে 2টি দাগ দিয়ে দিতে পারেন। এটি হচ্ছে অ্যাকাউন্ট পে। এটা শুধুমাত্র অ্যাকাউন্টে জমা দিতে হয় এই চেকটি। যে এইরূপ দাগ 2টি থাকলে এই চেকটি অ্যাকাউন্টে জমা দিতে হবে। এটি নাম হোক আর কোনো কোম্পানির নাম হোক, আপনি যাকে দেন উনি সরাসরি এই টাকাটা উঠাইতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে এটি জমা দিতে হবে, অথবা অন্য কোনো ব্যাংকেই দিতে পারেন, সমস্যা নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সেই বিষয়টি আপনার হতে পারে অনেক প্রয়োজনীয়। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।